আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি ন্যাশনাল টাইম স্কেল ও ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি আজ নতুন দিল্লিতে সরকারের সঙ্গে আর এক দফা বৈঠকে বসেছে। সরকার বলেছে, দেশে তৈরি কোভিড-19 ভ্যাকসিন অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই কার্যকরী হবে। নভেল করোনা থেকে দেশে আরোগ্যের হার বর্তমানে 96.19% পৌঁছেছে। করোনা আবহের মধ্যেই আসন্ন গঙ্গাসাগর মেলায় সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে আজ রাজ্য সরকার রেল কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে। রাজ্য সরকার চোখের চিকিৎসায় চোখের আলো নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 শয্যার ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন। বিসিসিআই সভাপতি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আইএসএল ফুটবলে আজ গোয়ার বাম্বলিমে চেন্নাইয়ান এফসি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুণমান এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ভারতকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ভারতীয় বিজ্ঞানীরা দুটি মেড ইন ইন্ডিয়া কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে বিরাট সাফল্য অর্জন করেছে। অ্যাটমিক টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য নতুন দশকে দেশকে আরও গর্বিত করবে। তিনি দেশের যুবাদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে বৈজ্ঞানিক শিল্প গবেষণা সংস্থা CSIR কে আরও বেশি করে তাদের কাছে পৌঁছে যাওয়ার আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিজ্ঞান ক্ষেত্রে উদ্ভাবনকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। जगदीश चंद्र बोस जी ने कोलकाता के प्रेसिडेंसी कॉलेज में माइक्रोवेव के सिद्धांत को प्रस्तुत किया था। सर बोस उनके कॉमर्शियल इस्तेमाल की दिशा में नहीं बढ़े, लेकिन आज रेडियो कम्युनिकेशन सिस्टम उसी सिद्धांत पर खड़ा है। इसलिए आज ये जरूरी है कि हमारे वैज्ञानिक, हमारे खासकर युवा वैज्ञानिक रिसर्च के क्रॉस यूटिलाइजेशन की हर संभावना को एक्सप्लोर करें। उनके सेक्टर से बाहर उनकी रिसर्च को कैसे प्रयोग हो सकता है, ये सोच हमेशा रहनी चाहिए। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ এবং লক্ষ্য রয়েছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা পূরণে নতুন রূপরেখা ও মাপকাঠি তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির উদ্বোধন করেন। ন্যাশনাল টাইম স্কেল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে 2.8 ন্যানো সেকেন্ডের সঠিক মাত্রায় নিয়ে আসবে। অন্যদিকে ভারতীয় দ্রব্য নির্দেশক নামক পরীক্ষাগারগুলিতে আন্তর্জাতিক মান অনুযায়ী দেশীয় পণ্যের গুণমান খতিয়ে দেখার ব্যবস্থা থাকবে। নতুন দিল্লির কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি তাদের 75তম বার্ষিকীতে জাতীয় মানক সম্মেলন 2021 আয়োজন করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডা হর্ষবর্ধন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচি মেঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এক জাতি এক গ্যাস গ্রিড তৈরির ক্ষেত্রে এই পাইপলাইনের উদ্বোধন এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে। 450 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন তৈরি করেছে গেইল ইন্ডিয়া লিমিটেড। প্রতিদিন এই লাইনের মাধ্যমে 1,20,00,000 মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা হবে। এই প্রকল্পে খরচ হয়েছে 3,000 কোটি টাকা। নির্মাণ কাজ 12 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে আজ নতুন দিল্লিতে সরকার আরেক দফা বৈঠকে বসেছে। এর আগে 6 বার আলোচনা হলেও কৃষি আইন বাতিলের প্রশ্নে কোনো সমাধান সূত্র মেলেনি। 30 ডিসেম্বর ষষ্ঠ দফার বৈঠকে কেন্দ্র প্রতিবাদী কৃষক সংগঠনগুলির দুটি দাবি মেনে নেয়। এর একটি পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং অন্যটি বিদ্যুৎ আইন সংশোধনী বিষয়ক। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক নেতাদের আশ্বস্ত করে বলেছেন, সরকার তাদের সমস্যা সমাধানে দায়বদ্ধ। সৌহার্দ্যপূর্ণ মীমাংসায় পৌঁছতে দুপক্ষকে এগিয়ে আসতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP এবং মান্ডি ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
চলতি খরিফ বিপণন মরশুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে ধান কেনায় ৬৪ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এর জন্য সরকারের ব্যয় হয়েছে ৯৪,০০০ কোটি টাকারও বেশি। কৃষি মন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে সরকার ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যতেই কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ করা হচ্ছে। সরকার বলেছে দেশে তৈরি কোভিড-19 ভ্যাকসিন অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই কার্যকরী। কোভিড-19 প্রতিষেধকের বিভিন্ন দিক সম্পর্কে বেশ কিছু প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুরক্ষা ও কার্যকারিতা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে মানবদেহে প্রতিষেধকের প্রভাব পরীক্ষা করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম পর্যায়ে থাকবেন স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা। দ্বিতীয় পর্যায়ে 50 ব্যক্তি ও কোমরবিডিটি যুক্ত 50-এর নিচে ব্যক্তিদের টিকাকরণ হবে। মন্ত্রক এও বলেছে টিকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবেই ব্যক্তির ওপর নির্ভরশীল। ডিসিজিআই, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের কোভিড-19 টিকার অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের অভিনন্দন জানিয়েছেন। ভ্যাকসিন বিশেষজ্ঞ সহ চিকিৎসক মহল দুই করোনা ভ্যাকসিনের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের অধিকর্তা ডা রণদীপ সিং গুলেরিয়া ভেষজ ভ্যাকসিন তৈরিতে দেশের গবেষণাগারগুলির অবদানের প্রশংসা করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার ৯৬.19% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬,৫০৫ জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন ১৯,৫৫৭ জন রোগী। এই নিয়ে ১,৪০,৪৭০ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন ৯৯,৪৬,৮৬৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট ২,৪৩,৯৫৩। ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৪ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১,৪৯,৫৪৯। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ পরপর দুদিন ১,০০০-এর নিচে রয়েছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যাও কমেছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯৬ জন। আরোগ্যের হার ৯৬.৩৫%। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা আবহের মধ্যেই আসন্ন গঙ্গাসাগর মেলায় সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে রাজ্য সরকার আজ রেল কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে। নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ছাড়াও পূর্ব রেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের কোভিড পরীক্ষা করার জন্য শিয়ালদা স্টেশনে একটি পরীক্ষা কেন্দ্র খুলতে রেলের কাছে ঘর চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকার চোখের চিকিৎসায় একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘর থেকে চোখের আলো নামের এই প্রকল্পটির সূচনা করবেন। আগামীকাল থেকে রাজ্য জুড়ে এটি চালু করা হবে। প্রথম পর্যায়ে ১,২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের মানুষদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে রাজ্য সরকার সেখানে একটি অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত ট্রমা কেয়ার সেন্টার চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নবনির্মিত ২০ শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার ইউনিটটির উদ্বোধন করবেন। কলকাতার প্রাক্তন মেয়র, বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় আজ দলীয় একটি বাইক র্যালিতে যোগ দেবেন। মোমিনপুর থেকে মুরলীধর সেন রোড পর্যন্ত রোড শো করার কথা থাকলেও পুলিশ এতে অনুমতি দেয়নি বলে বিজেপির অভিযোগ। ব্যস্ত এলাকায় যানজটের আশঙ্কাতেই অনুমতি দেওয়া হয়নি বলে সূত্রের খবর। বিসিসিআই সভাপতি, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আজ আরেকবার ইকোকার্ডিওগ্রাফি করা হয়। ৯ সদস্যের মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সৌরভকে দেখতে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আগামীকাল কলকাতায় আসতে পারেন বলে সূত্রের খবর। আজ সৌরভকে হাসপাতালে দেখতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কালিম্পংয়ের গান্ধীগেটে গতকাল সন্ধ্যায় মেলা চলাকালীন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে দুই মহিলা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ জন। বনিতা গুরুং ও অনিতা ছেত্রী নামে দুই মহিলা কালিম্পংয়ের চন্দ্রালোকের বাসিন্দা। আইএসএল ফুটবলে বাম্বলিমে আর চেন্নাইয়ান এফসি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। গতকাল গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল ৩-১ গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। এটাই আইএসএল এ ইস্টবেঙ্গলের প্রথম জয়। অন্য ম্যাচে ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ২-০ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ন্যাশনাল টাইম স্কেল
ও ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি আজ নতুন দিল্লিতে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠকে বসছে। সরকার বলেছে, দেশে তৈরি কোভিড-19 ভ্যাকসিন অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই কার্যকরী হবে। নভেল করোনা থেকে দেশে আরোগ্যের হার বর্তমানে 96.19%। খবর শেষ হল। পরের খবর।